বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম কলেরা লাইক সিমটমস বিফোর অ্যান্ড ডিউরিং মেনস্ট্রুয়েশন। তো আমি অল্প কিছু মেডিসিন নিয়ে আলোচনা করেছি। এছাড়াও অনেক মেডিসিন থাকে, তো সেগুলো আমাদের কিন্তু মনে থাকে না। তো আমি যেভাবে করি সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করতে, যে বিভিন্ন ধরনের রুব্রিকগুলো পাই কেন্ট রেপার্টরির কোন পেজে কোথায় পাবো, তো সেগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি। কলেরা লাইক সিমটমস বিফোর অ্যান্ড ডিউরিং মেনস্ট্রুয়েশন আমরা কেন্ট রেপার্টরিতে পেয়ে যাব রেকটাম ডায়রিয়া পেজ নাম্বার 614। মেনস্ট্রুয়েশনের সময় ভীষণ দুর্বল হয়ে যায়, এটা আমি বলেছিলাম অ্যামোনকার্ব এবং ভেরেট্রাম্যালবাম। এছাড়াও অনেক মেডিসিন আছে যেটা আমরা পেয়ে যাব ডিউরিং অ্যান্ড বিফোর মেনস্ট্রুয়েশনে। উইকনেস জেনারেলিটিস পেজ নাম্বার 1417। মাইন্ড স্যাডনেস বিফোর অ্যান্ড ডিউরিং মেনস্ট্রুয়েশন, যেমন আমি বলেছিলাম অ্যামোনকার্বের সময়, এটা আমরা পেয়ে যাব মাইন্ড স্যাডনেস পেজ নাম্বার 77। অ্যামোনকার্ব বলার সময় আমি বলেছিলাম যে স্টর্মি ওয়েদারে একটা অ্যাংজাইটি আসে, ডিপ্রেশন আসে, সেটা আমরা পেয়ে যাব মাইন্ড অ্যাংজাইটি স্টর্ম ডিউরিং থান্ডার পেজ নাম্বার 8। অ্যামোনকার্বে বলেছিলাম অ্যামোনকার্বের পেশেন্টরা হিডলেস মানে ভীষণ উদাসীন, এটা আমরা পেয়ে যাব মাইন্ড হিডলেস পেজ নাম্বার 51। বভিস্টায় আমরা বলেছিলাম মেনস্ট্রুয়েশন অনলি অ্যাট নাইট, মেনস্ট্রুয়েশন অনলি ডে টাইম, এটা আমরা পেয়ে যাব ফিমেল জেনিটেলিয়া পেজ নাম্বার 724। বভিস্টার ব্লাড ডার্ক অ্যান্ড ক্লটেড, এটা আমরা কেন্ট রেপার্টরির পেজ নাম্বার পেয়ে যাব 724, যেখানে নাকি বভিস্টার ছাড়াও অনেক মেডিসিন আছে। পিচ লাইক কালার, এটা আমরা আবার পেয়ে যাব পেজ নাম্বার 725। বভিস্টায় ডিসমেনোরিয়া আছে, তো আমরা ডিসমেনোরিয়া পাবো ফিমেল জেনিটেলিয়া পেজ নাম্বার 727। মেট্রোরেজিয়া পাবো ফিমেল জেনিটেলিয়া পেজ নাম্বার 729। বভিস্টা বলার সময় আমি বলেছিলাম টিপ অফ দ্য কক্সিসে একটা ইচিং হয়, স্কিন আর্টিকেরিয়া পেজ নাম্বার 1322। পাশাপাশি আমি একটু বলে রাখি, এই গরমকালে অনেকেই সমস্যা নিয়ে আসে ঘামাচির, যেটা আমরা বলি প্রিকলি হিট। তো প্রিকলি হিট বলে আমরা কেন্ট রেপার্টরিতে আমি পাইনি সেরকম কোনো রুব্রিক্স, তবে পেয়েছি স্কিন ইরাপশনস ভ্যাসিকুলার, সেখানে আমি পেয়েছি সুডামিনা, যার অর্থ কিন্তু প্রিকলি হিট মানে ঘামাচি, সেটা পেজ নাম্বার হচ্ছে 1323। ভেরেট্রাম্যালবাম বলতে গিয়ে আমি কিন্তু বলেছিলাম যে বেলেডোনার মতন ভায়োলেন্ট, তো এটা আমরা কোথায় পাবো? ভেরেট্রাম্যালবাম বলতে গিয়ে ভেরেট্রাম্যালবাম নিয়ে আলোচনা করতে গিয়ে আমি কিন্তু বলেছিলাম যে বেলেডোনার মতন ভায়োলেন্ট, তো এটা আমরা কেন্ট রেপার্টরি কোথায় পাবো? পাবো হচ্ছে মাইন্ড ভায়োলেন্ট পেজ নাম্বার 91। স্ট্র্যামোনিয়ামের মতন রিলিজিয়াস, সেটা আমরা কোথায় পাবো? পেজ নাম্বার 71। হায়োসিয়ামাসের মতন ল্যাসেভিয়াসনেস, বিছানায় ন্যাকেড হয়ে শুতে পছন্দ করে ভেরেট্রাম্যালবাম, সেটা আমরা কেন্ট রেপার্টরি পেজ নাম্বার পেয়ে যাব
68. Naked wants to be. পালস এবং টিউবারকুলিনাম আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম লেট পিউবার্টি। তো লেট পিউবার্টি পালস এবং টিউবারকুলিনাম ছাড়াও কিন্তু অনেক মেডিসিন আছে। তো সেটা আমরা কেন্ট রেপার্টরি কোথায় পাবো? ফিমেল জেনিটেলিয়া, ডিলেড ইন গার্লস ফার্স্ট মেনস্ট্রুয়েশন, পেজ নাম্বার 7 to 6। পালসের মেনস্ট্রুয়েশন টু লেট, ফিমেল জেনিটেলিয়া, পেজ নাম্বার 7 to 7। সেখানে পাবো মেন্সেস টু লেট। পালসেটিলার মেনস্ট্রুয়েশন ইন্টারমিটেন্ট, এটা আমরা কোথায় পাবো? পেজ নাম্বার 7 to 6। পালসেটিলার কনসোলেশন অ্যামিলোরেশন, এটা আমরা কোথায় পাবো? পেজ নাম্বার 16, পেজ নাম্বার 16। সেখানে আমরা পাবো কনসোলেশন, অ্যাগ্রাভেশন এবং অ্যামিলোরেশন। ন্যাট্রাম সালভ আলোচনা করতে গিয়ে বলেছি বিফোর অ্যান্ড ডিউরিং মেনস্ট্রুয়েশনে এপিস্টেক্সিস, নাক থেকে রক্ত পড়ে। সেটা আমরা কেন্ট রেপার্টরিতে ন্যাট্রাম সালভ ছাড়াও কিন্তু অন্যান্য অনেক মেডিসিন পাবো। তো সেটা আমরা কেন্ট রেপার্টরি কোথায় পাবো? নোজ এপিস্টেক্সিস বিফোর অ্যান্ড ডিউরিং মেনস্ট্রুয়েশন, পেজ নাম্বার 337। ন্যাট্রাম সালভে আমরা পেয়েছিলাম হেডেক বিফোর অ্যান্ড ডিউরিং মেনস্ট্রুয়েশন, এটা আমরা কেন্ট রেপার্টরির পেজ নাম্বার 142, হেড পেইন বিফোর অ্যান্ড ডিউরিং মেনস্ট্রুয়েশন। টিউবারকুলিনাম নিয়ে আলোচনা করার সময় আমি বলেছিলাম যে টিউবারকুলিনামে পেশেন্টদের ভীষণ অভিশাপ দেওয়ার প্রবণতা থাকে, আবার শপথ নেওয়ারও খুব প্রবণতা থাকে। তো এটা আমরা কেন্ট রেপার্টরির কোথায় পাবো? পেয়ে যাব মাইন্ড কার্সিং অ্যান্ড সোয়ারিং, পেজ নাম্বার 17। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম যে কনকমিটেন্ট সিমটমস হিসেবে আমরা যে মেডিসিনগুলো পাই তাতে যে ধরনের সিমটমসগুলো আসে তাতে একটা দুটো মেডিসিন নিয়ে আমি আলোচনা করেছি, কিন্তু প্রত্যেকটি লক্ষণেই কিন্তু অনেক মেডিসিন থাকে। তো সেটা আমরা মুখস্থ রাখতে পারি না, সেটা আমাদের এত মেডিসিন কিন্তু আমাদের মনেও থাকে না। তো আমরা যদি চট করে কেন্ট রেপার্টরিটা দেখে নিই তাহলে কিন্তু আমাদের তুলনামূলক আলোচনা করতে বা তুলনামূলকভাবে মেডিসিন সিলেকশন করতে খুব সুবিধা হয়। একটার সাথে আর একটি কম্পেয়ার করে মেডিসিন সিলেকশানে খুব সুবিধা হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং লাইক দেবেন। থ্যাংক ইউ।